জ্বালানি সংকট এড়াতে বাংলাদেশে প্রতি মাসে 15,000 টন তেল সরবরাহ করবে ভারত। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে 30,000 টন ডিজেল দেশে এসেছে। মঙ্গলবার সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, জ্বালানির দাম এখনই বাড়াবে না সরকার। এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে চীন। শারমিনীর রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ঢাকাসহ দেশের সব ফিলিং স্টেশনে চলছে লম্বা লাইন। সরকারি হিসেবে প্রতিদিন অকটেনের চাহিদা ছিল 1100 টন, এখন তা 2000 টনে ঠেকেছে। একভাবে পেট্রোলের চাহিদা বেড়েছে দৈনিক 1000 টন, আর ডিজেলের চাহিদা দ্বিগুণের বেশি 25,000 টন দাঁড়িয়েছে। বাধ্য হয়ে জ্বালানি কিনতে সীমা বেঁধে দিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে ডিজেল আনা হচ্ছে। এছাড়া সমুদ্র পথে আসছেও জ্বালানি। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমাদের ঘরে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন। আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি, যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে বিকল্প ব্যবস্থা নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সহ আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি আনা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি, এক্সিস্টিং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পাশাপাশি। এজন্য বেশ কয়েকটি রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। পরে চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তার দেশ। আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে কিভাবে আমরা আমাদের সহযোগিতার হাত আরো বাড়াতে পারি। জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ কি ধরনের জ্বালানি সহায়তা চায় সে বিষয়ে বেইজিং জানতে চেয়েছে। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তেলের মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শারমিন, 71, ঢাকা।